হ্যালো গাইস, আমি জ্যোৎস্না। সবারই খুব পছন্দের একটা রেসিপি নিয়ে আজকের এপিসোডটা আমি স্টার্ট করছি। রেসিপিটা পুরোটা দেখার জন্য আপনাদের সকলের কাছে আমার অনুরোধ রইল। এই রেসিপিটার জন্য প্রথমে আমি বেসনের ব্যাটারটা তৈরি করে নেব। বেসন 100 গ্রাম ছোলার বেসন নিয়েছি। তার মধ্যে আমি সামান্য পরিমাণ হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো আর তার সাথে পরিমাণ মতো নুন আর সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে আমি ভালো করে প্রথমে এটা মিক্স করে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে বেসনটাকে ভালো করে মিক্স করতে হবে, যাতে খুব বেশি পাতলা না হয়ে যায় আবার খুব বেশি গাঢ় না থেকে যায়। এইভাবে বেসনের ব্যাটারটা তৈরি করতে হবে। বেসনের ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 টেবিল স্পুন চালের গুঁড়ো দিয়ে আবার ভালো করে মিক্স করে 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো। এবার 6টা-7টা শুকনো লঙ্কা আমি লাল লাল করে ভেজে নিয়ে ভালো করে স্ম্যাশড করে নেব। সেদ্ধ আলু নিয়ে নিয়েছি আমি। এবার এর মধ্যে এই স্ম্যাশড করা শুকনো লঙ্কাগুলো আমি দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি হাফ টিস্পুন এলাইচি পাউডার, হাফ টিস্পুন রোস্টেড মৌরি পাউডার, হাফ টিস্পুন রোস্টেড জিরা পাউডার, হাফ টিস্পুন গরম মশলা পাউডার এবং তার সাথে কুচনো কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন দিয়ে আমি ভালো করে আলুটাকে স্ম্যাশড করে নেব। একটু বেসন আমি ছড়িয়ে নিলাম। এবার স্ম্যাশড করা আলুগুলোকে আমি প্রথমে একটু গোল সাইজের করে নেব আর তারপরে একটু চ্যাপ্টা করে নেব। এবার যে বেসনের ব্যাটারটা আমি বানিয়ে রেখেছিলাম তার মধ্যেই মাখানো আলুগুলোকে আমি ডিপ করে নেব। ডিপ করে ভালো করে গরম তেলের মধ্যে আমি ডিপ ফ্রাই করে নেব। তাহলেই রেডি হয়ে যাবে পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ আলুর চপ।